আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, আজ আবারও চলে আসলাম আমি হিয়া খান একটা মজার রেসিপি নিয়ে। তো আজ আমি লাউ দিয়ে বোয়াল মাছের রেসিপি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বোয়াল মাছ। তো আমার ভাইয়া এই বোয়াল মাছটা কিনে এনেছে বাজার থেকে। তো এবার আমি এটাকে কেটে নেব। তো দেখুন কত বড় বোয়াল মাছটা। তো এটা কিন্তু 1 কিলো নয়, 1 কিলোর থেকে একটু কম। তো এবার আমি এই বোয়াল মাছটাকে কেটে নেব ভালো মতো। তো দেখাচ্ছি আপনাদেরকে চারপাশে ঘুরে ঘুরে। তো ক্যামেরার মধ্যে পুরোটা দেখা যাচ্ছে না, তাই ব্যাখ্যা করেই দেখালাম। তো এবার চলুন, তো কেটে নিয়ে আসলাম। সব কিছু দেখতে পাচ্ছেন এখানে লাউগুলো এরকম ফালা ফালা করে আমি কেটে নিয়েছি। আর এখানে লাউগুলো একটু পাতল সাইজ করে ফালা করেছি, কারণ কিনার লাউ তো, তাই ভয় লাগে যদি গলে না যায় তার জন্য। তো লাউ না গললে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এরকম একটু বড় সাইজ করে পিস করে নিয়েছি, একটু মোটা মোটা করে পিস করে নিয়েছি। তো অনেকগুলো পিস হয়েছে। তো আমি পুরোটা রান্না করব না, খানিক রেখে দেবো আর খানিক রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা নিয়ে নিলাম, আজ রান্না করব আর বাকিটা রেখে দেব। তো এখানে যে কটা আজ রান্না করব সেটি নিয়ে নিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কা গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা। তো সব কিছু দিয়ে এবার আমি এখানে জল অ্যাড করে নিচ্ছি সামান্য, নিয়ে হাত দিয়ে মেখে নেব। তো আমি আমার মতো করে রান্না করছি, আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না। তো আজ আমি আমার মতো করেই বোয়াল মাছের রেসিপিটা তৈরি করব। তো এখানে সামান্য জল আরও একটু লাগবে, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি চলে যাচ্ছি চুলার কাছে, চলে আসলাম অলরেডি। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম কড়ার মাঝে, কড়াই আগে থেকে বসানো ছিল। তো এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা, কিছুটা মিক্স মশলা। এখানে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি একদম বেটে নেইনি, দেখে হয়তো বুঝতে পারছেন কিছুটা পেস্ট করে নিয়েছি। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আস্ত 2টা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফালা, রসুন বাটা। তো সব কিছু দিয়ে একটু লাড়াচাড়া করে আমি নিচ্ছি, কারণ মাছগুলো কিন্তু আমি কষিয়ে নেব। তো প্রথমত আমি মাছগুলো কষিয়ে নিয়ে তারপর রান্না করব। তো এবার ঢেলে দিচ্ছি মাছগুলো একটু লাড়াচাড়া করে। তো থালাটা ধুয়ে আরও একটু জল এখানে আমি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর মাঝখানে কিন্তু আর আপনাদেরকে দেখাবো না, একেবারে পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি দেখাবো। তো এটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। তো এভাবে ঢেকে দিলাম। তো এবার চলে আসলাম আবারও। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা আমি ডাল নিয়েছি, এখানে বুটের ডাল নিয়েছি। তো বুটের ডাল দিয়ে আমি লাউ রান্না করব, আর লাউর মাঝে আমি আজ বোয়াল মাছ দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু। তো মাছটাও রান্না হয়ে গেছে। তো অত বেশি রান্না করতে হবে না, কারণ এটা যেহেতু আমি আবারও রান্না করবো লাউয়ের সাথে, তার জন্য। তো ঢেলে নিয়ে আবার ওই কড়ার মাঝে দিয়ে দিলাম আমি এখানে সরষের তেল পরিমাণ মতো। তো সরষের তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম, জিরা বাটা। তো একটু এরকম করে লাড়াচাড়া করে নিচ্ছি। তো এগুলো লাড়াচাড়া করে নিয়ে তারপর বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেব এক এক করে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আজ কিন্তু আমি জিরা গুঁড়া ব্যবহার করছি না, জিরা বাটা ব্যবহার করছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়া। আর মাছের মধ্যে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে, সেটা সবাই জানে। তো এবার আমি মিক্স করে নিলাম মশলাগুলো নিয়ে। এবার আমি ঢেলে দিচ্ছি ডালগুলো। তো ডালগুলো ঢেলে দিয়ে এবার আমি এগুলো মিক্স করে নেব মশলার সাথে, খুব ভালো মতো ডালটাকেও কষিয়ে নেব।
কিছুক্ষণ ডালটা কষানোর পর আমি লাউগুলো এখানে কষিয়ে নেব। তো লাউগুলো দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখতে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ ধৈর্য সহকারে। তো আমি চলে আসলাম, সরি মাঝখানে একটু স্কিপ হয়ে গিয়েছে, কারণ যখন আমি লাউগুলো ঢেলে দিচ্ছি আর কষাতে চলে গেছি তখনই আমার মোবাইলটা একটু প্রবলেম হয়ে গেছে, আর সেই মাঝখানে আমি ভিডিওটা করতে পারি নাই, তার জন্য তো সেটা দেখানো হয়নি। তো তাই আমি বলে দিচ্ছি। তো ডালের পরে আমি লাউটা দিয়ে কষিয়ে নিচ্ছে, তবে আমি এক ফোঁটাও এখানে কিন্তু জল ব্যবহার করি নাই বা পানিও ব্যবহার করি নাই, শুধু যে মাছের যে ঝোলটা ছিল সেটাতেই আমি লাউটা রান্না করে নিয়েছি। তো এবার হয়ে গেছে লাউটা, এবার আমি ঢেলে দিচ্ছি মাছগুলো আমি কষিয়ে নিয়েছিলাম, আর মাছের মাঝে সামান্য একটু ঝোল রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। তো মাঝখানে যে আমি মাছের ঝোলটা এখানে দিয়েছিলাম তারপরেও কিছুটা রেখে দিয়েছি মাছের সাথে, তো সেগুলো আমি ঢেলে দিয়ে এভাবে মাছগুলো ছড়িয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু বেশি একটা লাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ বোয়াল মাছ এমনিতেই নরম, সবাই জানে। তো এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এখানে গরম জল দিতে হবে কিন্তু, যেহেতু রান্না করা সবজি তো দিয়ে এবার আলতো হাতে একটু লাড়িয়ে দিচ্ছি, এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তার মাঝখানে কিন্তু আমি আর লাড়াচাড়া করব না, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, একবারে হওয়ার পর চলে আসব। তো চলুন ফিরে আসলাম। তো হয়ে গেছে সবজিটা, দেখতে পাচ্ছেন। তো এবার আমি নামিয়ে নেব। এরকম একটা স্টিলের গামলা নিয়েছি ছোটো সাইজের, তো এটার মাঝে আমি ঢেলে নিচ্ছি সবজি। তো বোয়াল মাছের রেসিপি তো দেখুন কত সুন্দর হয়েছে, একটা পিসও কিন্তু ভেঙে যায়নি, যেমন আমি কেটে নিয়েছিলাম তেমনই দেখা যাচ্ছে, যেন আস্ত বোয়াল মাছের পিস রয়ে গেছে। তো এরকম করে আপনারা কে কে রান্না করতে পছন্দ করেন, আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বেশি একটা লং করলাম না, সামান্য 7 মিনিটের একটা ভিডিও, সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরের কোনো রেসিপির মাঝে।